জান, তোমার এই ঠোঁটজোড়া আমাকে খুব টানছে, প্লিজ একটু কাছে আসো না। তুমি কি লাল পানি খাইছো? কি? লাল পানি খাইছি মানে? বিয়ের আগে এসব কি বলো? কি বলি শুনতে পাও না? ওয়েট, বুঝিয়ে দেই কি বলছি। রিয়া পড়ার টেবিল থেকে উঠে সোজা আবিরের দিকে ঝুঁকে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আবির হতভম্ব হয়ে গেল রিয়াকে সরিয়ে দিতে চাইলে। রিয়া আবিরের মাথার চুল খামচে দিয়ে ধরল। আবির আর রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলো না। হঠাৎ করে বাইরে কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে রিয়া আবিরকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ার ভান ধরলো। আর আবির অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়েছে। রিয়া আবিরের এমন তাকিয়ে থাকা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। রিয়ার আম্মুর ডাক শুনে আবির রিয়ার দিকে থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, মামি কিছু বলবেন? দুজন খেতে আই, অনেক পড়ছস। আম্মু তুমি যাও, আমরা আর একটু পরে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আই। রিয়ার আম্মু চলে গেল। আবির রিয়ার দিকে ভুরুকুচকে তাকিয়ে বলল, ওই ফাজিল আমার ঠোঁট জোড়া কি খেয়ে ফেলবে নাকি? ইচ্ছে তো করে এক কামড়ে খেয়ে ফেলি, কিন্তু পরে তোমার জন্য কষ্ট হয়। কামড় দিয়ে খেয়ে ফেলে তুমি আবার ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারবে না, সেটা ভেবে খেয়ে ফেলি না। ধ্যাত, যত সব ফালতু কথা। চলো খেতে যাই, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চলো। আবির আর রিয়া উঠে পড়ল। বই বন্ধ করে দুইজন ড্রয়িং রুমে চলে গেল। গিয়ে দেখে রিয়ার আব্বু আর আবিরের আম্মু খাবার টেবিলে বসে আছে। আবির আর রিয়াকে দেখে বলল, তোমরা এসে গেছো? ভাবি ওরা এসেছে, এখন তো খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। তোমরা বলো না আমায় খেতে দিতে। ফুপি, আমি তোমায় খেতে দেই। আবিরের আম্মু খুশিতে হাততালি দিতে লাগলো। আবির কিছু না বলে পাশে বসলো। রিয়া আবিরের আম্মুকে খাবার প্লেটে খাবার দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ফুপি তুমি খাও। রিয়ার কথা শুনে মিষ্টি করে হাসি দিয়ে ছোট বাচ্চাদের মতো খেতে লাগলো। রিয়া হাসি মুখে আবিরের পাশে গিয়ে বসলো। আবির ওর আম্মুর দিকে একবার তাকালো, আর একবার ওর মামার দিকে তাকালো। আবিরের মামি এসেছে, সবাইকে খাবার দিয়ে নিজে খেতে বসলো। আবির অল্প খাবার খেয়ে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে রিয়া, তুই পড়তে বসবি নাকি ঘুমাবি? আমারও ঘুম পাচ্ছে, আর পারবো না। ওকে আন্টি, আপনি ঘুমাবেন কখন? ঘুমাবো না, ঘুমালে খালি পচা স্বপ্ন দেখি। না চলেন, আমি আপনাকে ঘুম পাড়িয়ে দেই। আবির ওর আম্মুকে ধরে নিয়ে যেতে লাগলো। আবিরের পিছন পিছন রিয়াও যেতে লাগলো। আবির ওর আম্মুকে শুয়ে দিয়ে মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আবিরের আম্মু ঘুমিয়ে গেল। আবিরের চোখে বেয়ে কয়েক ফোঁটা পানি পড়তে রিয়া আবিরের কাছে এসেছে বলল, কান্না করো না ফুপি, একদিন ঠিক হয়ে যাবে। আর ডাক্তার তো দেখাচ্ছে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জানো রিয়া, নিজের আম্মুকে আন্টি বলাটা জানো রিয়া, নিজের আম্মুকে আন্টি বলাটা কতটা কষ্টকর, এটা আমি ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ কেন আমার সাথে এমন করলো? আমি এমন একটা মানুষ যে নিজের পিতার পরিচয় জানি না। ছোটবেলা থেকে নিজের আম্মুকে আন্টি বলে ডাকতে হচ্ছে, আর এখন নিজের আম্মু জেনেও মন চাইলেও আম্মু বলতে পারি না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলো? আমি জানি আবির তোমার অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে বলো? ফুপি তো তোমাকে চেনে না, তোমাকে ভাগ্নে হিসাবে জানে। আচ্ছা আবির, আমার কি মনে হয় জানো, কি? আম্মু নিশ্চয়ই তোমার আব্বুর ব্যাপারে জানে, বাট কেন বলেন না? এই জিনিসটা বুঝতে পারি না। আমারও তাই মনে হয়। আচ্ছা ওইসব বাদ দাও, তুমি আম্মুর সাথে শুয়ে পড়ো, আমি আমার রুমে চলে যাই। আবির চলে যেতে নেবে, সাথে সাথে রিয়া আবিরের হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁট আলতো করে কিস করে দিল। আবির ভুরুকুচকে বলল, দূর ফাজিল মেয়ে, সব সময় এমন করো কেন? আমার স্বামীকে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। উষ্টা চেনো, একটা উষ্টা মারবো, মামা মামি যেন শুনে না। শুনুক গা, আমি তো তোমাকে বিয়ে করব, তাছাড়া কাউকে বিয়ে করব না। যাই হোক, কথা ওইটা না, কথা হইলো তোমার ঠোঁটজোড়া অনেক স্বাদ। আবির কথাটা বলে চলে গেল দরজার কাছে, গিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। রিয়া আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। আবির নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো রিয়ার ডাকে। আবির চোখ জোড়া ডলতে ডলতে রিয়ার দিকে পিটপিটি চাইল। রিয়া আবিরের এমন অবস্থা দেখে ফিক করে হেসে দিয়ে বলল, আবির বাবু আবার ঘুমাবে? আবির মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলে রিয়া বলল, আচ্ছা ঘুমাও, আমি আব্বুকে ডাক দিয়ে নিয়ে আসছি।
রিয়ার কথা শুনে সাথে সাথে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচে যেতে লাগলো এক পা করে। ড্রয়িং রুমে আবিরের আম্মু বসে আছে। রিয়ার আম্মু আবিরের আম্মুর দিকে রাগী লুক নিয়ে তাকাতে আবিরের আম্মু শান্ত হয়ে গেল। আবির বিষয়টা দেখেও না দেখার ভান করে বলল, মামি, রিয়া কোথায়, কলেজে যাবে না? ওই তো রেডি হতে গেছে, তুমি খেতে বসো। রিয়া আসুক, তারপর একসাথে খাই। মামি, আম্মুকে কি খেতে দিয়েছেন? না, দেয় নেই। আম্মুকে খেতে দেন। আবির, তোমার আম্মু কখন আসলো? কই বড় আপুকে তো দেখছি না। আম্মু আসে নাই, আমি আপনার কথা বলছি। আপনি তো আমার খালামণি হন, সেখানে আপনি আম্মু ধরতে গেলে? হ্যাঁ তাই তো, আমিও তো তোমার আম্মু। আমি আবিরের আম্মু। হুররে! আবিরের আম্মু কথাগুলো বলে সোফা থেকে উঠে নাচতে লাগলো। রিয়ার আম্মু বিরক্ত হয়ে চলে গেল। আবির ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, এইভাবে লাফালাফি করো না, ব্যথা পাবে তো। আবির থামিয়ে দিলে আবিরের দিকে ওর আম্মু একবার তাকিয়ে কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলল, আচ্ছা, তুমি আমার ছেলে না তো? আমার তো বিয়ে হয় নাই। আবির ওর আম্মুর কথা শুনে আর কথা বাড়ালো না, কারণ এটা প্রায় হয়ে এসেছে। আবির খাবারের টেবিলে গিয়ে বসিয়ে দিল। রিয়া এসেছে, খাবারের টেবিলে বসলে ওদের তিনজনকে খাবার বেড়ে দিল। রিয়া আর আবির তাড়াতাড়ি করে খেয়ে নিল। খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবির রিয়াকে বলল, তুই গেটের বাহিরে যা, আমি সাইকেল নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো জান। উফ রিয়া, বেশি বেশি হয়ে যাচ্ছে। কিন্তু মামা মামি শুনতে পারলে কি হবে বুঝতে পারছো? শুনলে শুনুক, এতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে বিয়ে করব, তাই আমার হবু বরের সাথে যা ইচ্ছা করব। দূর যাও তো। আবির সাইকেলটা নিয়ে আসতে চলে গেল। রিয়া গেটের বাইরে আবিরের জন্য অপেক্ষা করতে লাগলো। আবির সাইকেল নিয়ে রিয়ার সামনে দাঁড়ালে রিয়া পিছনে বসলো। আবিরের শার্ট খামচি দিয়ে ধরে বসলো। আবির সাইকেল চালাতে লাগলো। রিয়া আবিরের সাইকেল চালাতে দেখে বলল, আব্বু পারলে কিন্তু তোমাকে একটা বাইক কিনে দিতে পারে। এইভাবে সাইকেল চালাতে তোমার কষ্ট হয়। আমার বাইক চাই না, মামা মামি আমাদের জন্য যা করছে এতে আমি অনেক খুশি। আমাদের মা ছেলের দায়িত্ব নিয়েছে, এতে আমার অনেক পাওয়া। দায়িত্ব কি আর সাথে নিয়েছে? বাড়িটা তোমার নামে, তাই তোমাদের দায়িত্ব নিয়েছে। মাস গেলে বাসা ভাড়া আব্বু তুলে, সেই অনুযায়ী তোমাকে বাইক কিনে দেওয়া উচিত। তাতে কি হয়েছে? আমাদের দায়িত্ব নিয়েছে, এতে অনেক। আর তুমি মামা মামিকে নিয়ে এভাবে কথা বলছো কেন? কেমন ভাবে কথা বললাম? যা সত্যি তাই বলেছি। এত সত্যি বলতে হবে না, চুপচাপ থাকো। আবিরের কথা শুনে মুখ ভেঙচি কেটে চুপচাপ বসে থাকলো। দুইজন কলেজের সামনে গিয়ে রিয়াকে নামিয়ে দিয়ে সাইকেলটা এক পাশে রেখে দুইজন ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে একসাথে বসলো। স্যার আসলে দুইজন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। সব ক্লাস শেষ করে কলেজে ছুটি হলে দুইজন কলেজ থেকে বের হয়ে গেল। আবির সাইকেল নিয়ে রিয়ার পিছন পিছন যেতে লাগলো। কি হলো, সাইকেলে যাবে না নাকি? না, যাব না। তুই যা, প্রচুর সাইকেল। সাইকেলে আবার কি হলো? যাইতে ইচ্ছে করছে না, তাই যাব না। তুই একাই যা। তাহলে রিকশায় ওঠো। তোর চিন্তা করতে হবে না, তুই যা। তুই যা তো তোর বেস্টুকে নিয়ে। আবির ভ্যাবাচাকা খেয়ে ভুরু কুঁচকে বলল, হ্যাঁ বলো কি? রাগ যা করার সাইকেলে উঠে করো, এভাবে হেঁটে যেও না তো, মামা রেগে যাবে কিন্তু। আবিরকে কিছু বলতে না দিয়ে রিয়া রিকশায় উঠে চলে গেল। আবির ওর পিছন পিছন সাইকেল নিয়ে যেতে লাগলো। বাসার সামনে গিয়ে রিয়া রিকশা ভাড়া দিয়ে গেট দিয়ে ভরে চলে গেল। আবির ওর পিছন পিছন ঢুকলো, সাইকেল রেখে বাসার ভিতরে ঢুকলো। রিয়া সোজা ওর রুমে চলে গেল। আবির ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রুম থেকে বের হয়ে ওর আম্মুর রুমে গেল। রুমে গিয়ে দেখে ওর আম্মু ঘুমিয়ে আছে। আবির ওর আম্মুর পায়ের কাছে বসে কিছুক্ষণ ওর আম্মুর দিকে তাকিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রিয়া ব্যালকনি থেকে বের হয়ে দেখে আবির বসে আছে। কি ব্যাপার, তুই এখানে কেন? দেখো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। রাইমা আমাকে জড়িয়ে ধরেছিল, কারণ ওই বাসায় চলে যাচ্ছে, যার কারণে জড়িয়ে ধরে। বাসায় যাচ্ছে তো কি হয়েছে? তাই বলে জড়িয়ে ধরতে হবে নাকি? আমার সাথে ফাজলামি করস? রুম থেকে বের হয়ে যা। তোর কোনো কথা শুনতে চাই না, তুই তোর বেস্টুর কাছে যা। রিয়া প্লিজ, সামান্য বিষয় নিয়ে এত রাগ দেখাবে না তো। তুমি ভালো করে জানো আমি তোমার
অবহেলা সহ্য করতে পারি না। আমার অনেক খারাপ লাগে। প্লিজ ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। তাও রাগ করে থেকো না। রিয়া কিছু বলতে যাবে, আবিরের আম্মু ঘুম ভেঙে গেলে উঠে বসে আবির আর রিয়ার দিকে পিটপিটিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে রিয়া আম্মু, তুমি রাগ করছো কেন? ফুপি, তোমার ছেলেটা এমন লুচ্চা হয়ে গেছে। ওর যে বেস্টু আছে না, ওই মেয়েটার সাথে আজ কি করেছে জানো? রিয়ার কথা শুনে আবিরের আম্মু আবিরের দিকে একবার রিয়ার দিকে তাকিয়ে দেখলো, প্রশ্নসূচকভাবে রিয়ার দিকে তাকালো। আবির রিয়ার দিকে রাগী লোক নিয়ে বলল, রিয়া, বাড়াবাড়ি একদম ভালো লাগে না কিন্তু। বাড়াবাড়ি কি বলি? তুই কলেজে কি করে বেড়াস? রিয়া, লিমিটের ভিতরে থাকো, বাহিরে যাস না। দেখছো ফুপি, ওই কত বড় বেয়াদব। আমি ওর 1 বছরের বড়, আমাকে ওই তুই বলে ডাকছে, তাও চোখ গরম করে। আবির, তুমি তো অনেক পচা হয়ে গেছো। আম্মু, ওই আমার বয়স বড় হইলে কি হবে? ওই তো আমার ক্লাসমেট, তাই না? সেখানে আমি ওকে তুই বলতে পারি। ক্লাসমেট সাথে সবাই তুই বলে তো ডাকে। তাও ঠিক। আরে ফুপি, এটা তো বাসা, তাই না? কলেজে বললে মানায়, বাসায় তো আমি ওর সিনিয়র। তাও ঠিক। আবির আর রিয়ার ভেতরে ঝগড়া লেগে গেল। আবিরের আম্মু একবার আবিরের দিকে তাকায়, আরেকবার রিয়ার দিকে তাকায়। এভাবে তাকাতে তাকাতে রিয়ার আম্মু এসেছে, ধমক দিয়ে বলল, হচ্ছেটা কি? কখন থেকে খেতে ডাকছি, কানে যাচ্ছে না দুজনের? এখানে দুজন ঝগড়া শুরু করে দিয়েছোস। রিয়ার আম্মুর কথা শুনে আবির ভয় পেয়ে গিয়ে ঢোক গেলে মাথা নিচু করে তাকিয়ে থাকলো। রিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির ও রিয়ার আম্মুর পিছন পিছন যেতে লাগলো। টেবিলে বসলে রিয়ার আম্মু খেতে দিল। দুইজন চুপচাপ খেয়ে নিল, যার যার রুমে যেতে নিবে। তখনই পিছন থেকে রিয়ার আম্মু বলল, আবির, তোমার আব্বু আম্মু আসবে, তুমি আর রিয়া স্টেশন থেকে নিয়ে আসো। কি আম্মু আব্বু আসবে? আমাকে তো আগে বলেন নাই। কখন নিয়ে আসতে হবে? 20 মিনিট পরে দুজন বের হয়ে যাও। ফুপি ফুপা হঠাৎ আমাদের বাসায় আসবে? এইটা আবার কেমন কথা? কেমন কথা আবার? এত উল্টা ধরো কেন? ফুপি তো এখন অফিস ছুটি থাকার কথা না, তাই বলছি হঠাৎ এখন আসবে। তার এখানে দরকার আছে তাই আসবে, আর আবিরকে অনেকদিন দেখে না তাই আসবে। যখন তাদের বাসায় ছিল কম অত্যাচার তো করে নাই, এখন আবার ভালোবাসা এত? রিয়া, আমার আম্মু আব্বুকে নিয়ে বাজে কথা বলবে না। ছোট থেকে ওনারা আমায় লালন পালন করছে। ওনারা আমার জন্য যা করছে এ তো অনেক। হ, এই জন্য চাকর বানিয়ে রাখছিল 8 বছরের বাচ্চাকে দিয়ে এত কাজ করাতো। আবার বলো যা করছে অনেক। তুমি এত বোকা কেন? এই তুমি চুপ করো। সব কিছু নেগেটিভ ভাবে নাও কেন? ভালো দিক মনে রাখতে পারো না? ওনারা আমাকে ক্লাস 10 পর্যন্ত পড়াইছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, এটাই অনেক। এইসব পুরনো কথা ভেবে লাভ নাই। ভালো কিছুগুলো মনে রাখতে শিখো। চুপ কর, তোর মতো এত ভালো আমি না, যত সব ফালতু। আবির কিছু বলতে যাবে, তার আগে রিয়ার আম্মু ধমক দিয়ে বলল, উফ, দুজন চুপ করবে? এত ঝগড়া করতে তোমাদের কেমন লাগে? যাও দুজন, এখন থেকে আর যা বলছি মনে থাকে যেন। রিয়ার আম্মুর কথা শুনে দুইজন চুপচাপ নিজের যার যার রুমে চলে গেল। আবির রুমে গিয়ে টেবিলের সামনে বসে রিয়ার কথা ভাবতে লাগলো। হঠাৎ রিয়া আবিরের রুমে এসেছে, বলল, কিরে বলো, এভাবে কি ভাবিস? রিয়ার কণ্ঠ পেয়ে সাথে সাথে ভাবনা জগৎ থেকে বের হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা রিয়া, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? আর ভালো যদি না বাসতাম তাহলে তোর সাথে এত পাগলামি কখনোই করতাম না। আমার অনেক ভয় হচ্ছে। রিয়া আবিরের কাছে এসেছে। আবিরের কোলে বসে আবিরের দুইটা গাল 2 হাত দিয়ে ধরে ঠোঁট আলতো করে কিস করে বলল, কিসের এত ভয়? আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তুমি আমাকে হারানোর ভয় করছো নাকি? আমি মানলাম তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে যদি মামা মামি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন কি হবে বলতে পারো? বললেই হলো নাকি? আমি অন্য কাউকে বিয়ে করব না। আমি শুধু আমার আবির বাবুটাকে চাই। আমি বিয়ে করলে আবির বাবুকে করব, না হইলে কাউকে করব না। সারা জীবন সিঙ্গেল থাকবো। আচ্ছা, এইসব বাদ দাও, আমার কোল থেকে উঠো, রেডি হয়ে আসো, যাও, আমাদের বের হতে হবে। ওয়েট, তোমাকে একটু কিস করতে দাও। সব সময় খালি কিস আর কিস, কারো চোখে পড়লো না? দুইজনের 12টা বেজে যাবে। আমি তো চাই কেউ দেখুক আর আমাদের বিয়ে দিয়ে দিক। দেখ ফাজিল, উঠো, না হলে কিন্তু আমি কিছু একটা করে বসবো।
আবিরের কথা শুনে রিয়া মুচকি হেসে বলল, কি করবেন করেন, আমি উঠবো না। দূর উঠো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না কিন্তু। করতে বলেছে কে? ওয়েট, দেখাচ্ছি মজা। আবির রিয়ার কোমরে হাত রাখতে রিয়া কেঁপে উঠল। আবির আস্তে আস্তে রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়ার লজ্জা চোখ দুইটা বন্ধ করে ফেলল। আবির রিয়াকে এভাবে লজ্জা পেতে দেখে ওর অনেক ভালো লাগলো। ওই কিস করা বাদ দিয়ে রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। রিয়া আবিরের ঠোঁট স্পর্শ না পেয়ে চোখ খুলে দেখে আবির ওর দিকে তাকিয়ে আছে। রিয়া ভুরুকুসকে ধাক্কা দিয়ে কোল থেকে উঠে মুখ ভেংসি দিয়ে বলল, জানতাম আপনার এত সাহস নাই। আমাকে কিস করবেন? আচ্ছা, তুমি এত ভীতু কেন? তোমার জায়গায় আমি থাকলে এতদিনে তোমাকে আমি বাচ্চার মা বানিয়ে দিতাম। রিয়ার কথা শুনে আবির ভুরুকুসকে তাকায়। রিয়া লজ্জা পেয়ে জিভায় দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আবির রিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলো। কিছুক্ষণ হেসে চেয়ার থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। শার্ট চেঞ্জ করে আরেকটা শার্ট পরে নিল। তারপর নিচে গিয়ে রিয়াকে সাথে নিয়ে স্টেশন যেতে লাগলো। রিয়া আবিরের সাইকেলের পিছনে বসে থেকে লজ্জা মাথা নিচু করে আছে। আবির রিয়াকে বলল, কি ব্যাপার, আমার লজ্জাবতী বউটা এত লজ্জা পাচ্ছে কেন? রিয়া আবিরের কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া হা করে আবিরকে বলল, আমি কি ভুল শুনছি? কি বললে আবার বলো তো? আমি মনে হয় ভুল শুনছি। কি ভুল শুনলে? মনে হইলো তুমি আমায় লজ্জাবতী বউ বলেছো। হ্যাঁ বলেছি তো, তুমি তো আমার লজ্জাবতী বউ। যা ফাজিল, দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ, আর অনেক সাহস বেড়ে গেছে মনে হয়। আবির রিয়ার কথা শুনে সজোরে হাসতে লাগলো আর রিয়াকে বলল, বড় হয়েছি, এখন তো সাহস হবেই। আর দুষ্টু বউয়ের সাথে থাকলে কে বা দুষ্টু হবে না বলো? দূর ফাজিল, আমার শরম করছে খুব। ওরে বাবা, তোমার শরম আছে? আমি তো জানতাম লজ্জা শরম বলে তোমার কিছুই নাই। আবিরের কথা শুনে রিয়া রেগে গেল। আবিরকে পিছন থেকে বলল, ওই সাইকেল থামা। আবির সাইকেল থামিয়ে কিছু বলার আগে রিয়া সাইকেল থেকে নেমে আবিরের সামনে গিয়ে কলার ধরে রাগী লোক নিয়ে বলল, কি বললি? আমার লজ্জা শরম বলে কিছুই নাই। আরে বাবা, আমি তো মজা করছি। এই কথা এভাবে সিরিয়াসলি নেওয়ার কি আছে? ধুর, কলার ছাড়ো। সবাই এদিকে তাকিয়ে আছে কিন্তু। থাকুক গা, ওতে আমার কি? তুই আমাকে বেহায়া বলস, আর আমি তো সম্মানের কথা ভাববো নাকি? যাক বাবা, সামান্য বিষয় নিয়ে কেউ এমন করে? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে। এখন কলার ছেড়ে চলো, সময় নাই আমাদের হাতে। রিয়া আবিরের কথা শুনে ছেড়ে দিয়ে সাইকেল থেকে উঠে যেতে লাগলো। স্টেশনে পৌঁছে গিয়ে দেখে রহিমা বেগম বসে আছে আর রহিমা বেগমের স্বামী। আবির তাদের দেখে দৌড়ে গিয়ে বলল, সরি আম্মু, দেরি হয়ে গেল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোরা ভালো আছোস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আব্বু আমার কাছে ব্যাগ দেন। আবির রহিমা বেগমের স্বামীর হাত থেকে ব্যাগটা নিয়ে হাঁটা দিল। আবিরের পিছন পিছন রিয়া আর রহিমা বেগম যেতে লাগলো। স্টেশন থেকে বের হয়ে আবির একটা সিএনজি ভাড়া করে ওনাদের দুজনকে তুলে দিল। রহিমা বেগম রিয়াকে বলল, রিয়া, তুই আমাদের সাথে আয়। না ফুপি, তোমরা যাও, আমি আর আবির আসছি। ওনারা আর কথা না বাড়িয়ে চলে গেল। আবির আর রিয়া সিএনজি পিছন পিছন যেতে লাগলো। আবির রিয়াকে বলল, তুমি চাইলে তো ওনাদের সাথে যেতে পারতে। এইভাবে হুদাই আমার সাথে কষ্ট করে যেতে লাভ আছে? কেন, তোমার কি সমস্যা হচ্ছে নাকি আমাকে নিয়ে সাইকেল চালাতে? দেখ, খালি সব কিছু উল্টাপাল্টা ভাবে নাও কেন? সোজাভাবে কথা নিতে পারো না? তো কি করব? জানো আমি ওনাদের সাথে যাব না। যতক্ষণ তোমার সাথে থাকি আমার ভালো লাগে, বাট তুমি আমাকে খালি দূর দূর করে তাড়িয়ে দিতে চাও কেন? ভুল হয়েছে, ক্ষমা করেন। রিয়া আর কোনো কথা বলল না। আবিরও চুপচাপ সাইকেল চালাতে লাগলো। বাসার সামনে গিয়ে নামলে আবির সিএনজি ভাড়াটা দিয়ে ব্যাগ হাতে নিল। এক হাতে আরেক হাত দিয়ে সাইকেল চালিয়ে গেট ভেতর দিয়ে ঢুকলো। সাইকেলটা রেখে বাসার ভেতরে চলে গেল। রহিমা বেগম তার স্বামীর সবার সাথে কুশল বিনিময় করলো। আবির গেস্ট রুমে ওদের নিয়ে গেল। ব্যাগটা রুমে রেখে আসতে যাবে তখনই রহিমা বেগম আবিরকে বলল, আবির, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ আম্মু বলেন। আচ্ছা শোনো, আমরা ফ্রেশ হয়ে নিই, অনেক ক্লান্ত লাগছে, তুই বসে। আচ্ছা আমি এখন যাই, আপনারা একটু রেস্ট নেন। যা কথা আছে পরে শোনা যাবে, আপাতত রেস্ট নেন।